Assalamu alaikum dear learners, this is Mr. Imrul Kais once again in front of you. আমরা আজকে মূলত স্পোকেন ইংলিশের অনেক একটা দুর্দান্ত ক্লাস করতে যাচ্ছি। তো প্রথমেই বলে নিচ্ছি আমাদের পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা মিলে ভারত, পাকিস্তান, বাংলাদেশের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। So dear learners, it will be very helpful for me to make you understand this class very easily. And it will be my supreme treatment for the learners who are enthusiastic this time to be a very smart, handsome, dashing, fantastic speakers in the field of learning English. আমরা যারা আইএলস পরীক্ষার্থী, যারা আইএলস দিতে চাচ্ছি, একেবারে নিরেট যারা ইংরেজি কিচ্ছু জানে না, তাদের জন্য আমি এই ক্লাসগুলো অনেক সহজ করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, this is my first introduction to you that how to make thousand WS questions, yes no questions and tag questions. আমরা কিভাবে হাজার হাজার কোটি কোটি প্রশ্ন তৈরি করব। বন্ধুরা, এটা কিন্তু ইংরেজি শেখার একটা গোপন রহস্য, তোমাকে অবশ্যই জানতে হবে। যে কেউ, আমি আমার স্টুডেন্টদেরকে বলবো না, আমি স্টুডেন্টদের অভিভাবকদেরকে বলবো, আপনাদেরও ইংরেজি জানা দরকার। এনিহাও আপনি একটু দেশের বাইরে যাচ্ছেন, আপনি একটু সামান্যত ইংরেজিতে কথা বলতে হবে। আমার ক্লাসগুলো করেন, আপনিও মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারবেন। ঠিক আছে, দেখেন কিভাবে আপনি কথা বলা শিখবেন। প্রথম পদক্ষেপ কি শুরু করবেন? প্রথমে তো ভোকাবুলারির কথা আমি বলেছি। তো এখন আমরা যখন প্রশ্ন তৈরি করব, তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রশ্ন তৈরি করা। তো মূলত আমাদের এই যে কোশ্চেন, কোশ্চেন মূলত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। আরেকটা হচ্ছে কি ডাব্লিউ এইচ কোশ্চেন, WH কোশ্চেন। ওকে, এবং থার্ড হলো ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। ভাই, ঘটনা হচ্ছে যে যারা ভালো মানুষ, তারা ভালো মানুষকে দেখলে বুঝতে পারে, আর বোকা মানুষ যারা, তারা খারাপ মানুষকেও ভালো মনে করে, কারণ আর চিনতে পারে না। আমরা অহরহ বোকা হয়ে যাই, কারণ আমরা বোকা মানুষ, চালাক মানুষ চিনতে পারি না। কিন্তু আমরা আজকে প্রশ্ন করা শিখবো, যেটাই হোক, আমি বোকা হোক, চালাক হোক, যা হয় হবে। ওকে, প্রথমে বলতেছি, পৃথিবীতে এই তিন ধরনের প্রশ্ন তৈরি হয়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, WH কোশ্চেন, এবং আরেকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। কোশ্চেন যেটাই হোক সেটা বড় কথা না, কিন্তু গঠন একই গঠন, একটাই স্ট্রাকচার। ঠিক আছে, আমরা পৃথিবীতে, উই আর দ্য হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, উই আর অরিজিনেটেড ফ্রম ওয়ান, দ্যাট ইজ হিউম্যানিটি, মানবতা। সেখান থেকে আমাদের মানব জাতির সৃষ্টি। তার কারণে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারোর রক্তের রং কি টিকটিকির মতো সাদা? কখনোই না। আপনার রং কি টিকটিকির মতো সাদা নাকি? না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যাই হোক ভাই, আমাদের সবার রক্ত লাল হিমোগ্লোবিনের কারণে। সো ধর্ম, এটা আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে গেছি, কিন্তু আমরা একটাই ধর্ম, সেটা হলো আমরা মানুষ। ঠিক তেমনি তিনটা WH কোশ্চেন হোক, ইয়েস নো কোশ্চেন হোক, ট্যাগ কোশ্চেন হোক, এরা গঠন একই, সেটাই আমরা আজকে শিখবো। ওকে, রেডি? আর ইউ রেডি? ওকে, লেটস স্টার্ট। আমি বলতে চাচ্ছি, ইয়েস নো কোশ্চেনগুলো আমরা চিনব কিভাবে? যেই প্রশ্নগুলোর উত্তর এক কথায় দেওয়া যায়, হ্যাঁ বা না বললেই চলে, মাথা নাড়ালেও চলে। যেমন আমি বললাম, ডু ইউ লাভ মি? তুমি বললো নো, এই যে এক কথা উত্তর দেওয়া গেল। ডু ইউ হেট মি? নো, এই যে এক কথা উত্তর দেওয়া গেল। এখন আমি আবার তোমাকে প্রশ্ন করতেছি, ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট ইয়েস্টারডে? তুমি কি তোমার গতকাল সকালে নাস্তা করেছিলে? তুমি বলো, মুখ দিয়েও মানে মাথা নাড়ায়ও না করা যায়। এই প্রশ্নগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। হ্যাঁ নাও বলা যায়, আবার মাথা দিয়ে এভাবে বলা যায়। এই প্রশ্নগুলো হচ্ছে কি উত্তর, এই প্রশ্নগুলোকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন। এবং এই ইয়েস নো প্রশ্নের গঠন হবে ওয়ার্কস প্লাস সাবজেক্ট, শেষে একটা কি চিহ্ন? শেষে একটা ড্যাশিং চিহ্ন। মানে কি? কোশ্চেন মার্ক থাকবে। বন্ধুরা ভালো করে খেয়াল করবে, সামনে বসবে অক্সিলারি, তারপরে বসবে সাবজেক্ট। মনে থাকবে তো, সামনে অক্সিলারি, পরে সাবজেক্ট।
এটাই কিন্তু মূল গঠন। তাহলে সামনে অক্সিলারি কি? আমি বললাম আর ইউ ম্যাড, তুমি বললে নো। আর ইউ সুপার হ্যাপি ম্যান? ইয়াস। এই যে ইয়েস বা নো বলেই উত্তর দেওয়া যাচ্ছে। আমি বললাম আর ইউ বাংলাদেশি? তুমি বলে নো। আর ইউ ইন্ডিয়ান? ইয়াস। এই যে ইয়েস বা নো বলতে চাচ্ছি। আচ্ছা ইয়েস নো আমরা বলবো না, আমরা মাথা নাড়ায় নাড়ায় বলবো। যেমন অক্সিলারি ভার্ব বললাম, আমি বললাম ওয়াই আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কি স্কুলে যাচ্ছিলে? তুমি বলো। এই যে মাথা দিয়েও কিন্তু ইয়েস নো কোশ্চেন উত্তর দেওয়া যায়। সো এই জন্য ইয়ার নাম হচ্ছে ইয়েস নো কোশ্চেন। কিন্তু ভাই ঘটনা ঘটবে ডাব্লিউ এইচ কোশ্চেন। ডাবিউ উচ্চারণ কী হবে? ডাব। ডাব খাইছেন কখনো? ডাব। সো ডাব উচ্চারণ করেন, ডাব বলে বলেন ডাবিউ। ডাবলু না, ডাবলু। অনেকে বলে ডবল ইউ, অনেকে বলে কি বলে হয় ডাবল ইউ। হ্যাঁ না, সহজ উচ্চারণ হচ্ছে ডাবিউ। ওকে, ডাব বলে ইউ যোগ করে দেবেন, ডাবিউ। ওকে, এখন ডাবিউ এই কোশ্চেনগুলো কাকে বলা হয়? ভাই এই প্রশ্নেরগুলোর উত্তর আর ইয়েস আর নো দিয়ে হবে না, মাথা নাড়ায়াও হবে না। তো এটার ঘটনা হলো যে আমরা ডাব্লিউ এইচ ওয়ার্ড প্লাস ও যে ওয়ার্কস প্লাস সাবজেক্ট, এটা দিতেই হবে, এটা দিতেই হবে, দিয়ে এখানে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। তার মানে কি, আমাদের যেইটাই বলি ট্যাগ কোশ্চেনে গেলে এই গঠনটা থাকবে, আবার ইয়েস নো থাকলেও এই অক্সিলারি প্লাস সাবজেক্ট থাকবে। আর এই ডাব্লিউএইচটা আমরা সামনে রোহিঙ্গা হিসেবে বসায় দিলাম। রোহিঙ্গা, দে আর ফ্রম মায়ানমার। We don't have any kind of tendency in our heart to drive them. But I want to tell you today that if you are enthusiastic this time to make your life very beautiful, fantastic, wonderful and dashing, please come in contact with me and learn English. You have to think about yourself. This moment is the best moment for your life. If you don't utilize your every single moment of your life, life will be very gruesome, very dangerous, very horrible, very terrible. Once upon a time, you will not get your existence in the society. Bengali knows only to crime. They will never motivate you. বাঙালির স্বভাব তো আমাদের শিখতে হবে যে ডাব্লিউএস কিন্তু সামনে রাখছি, আসল কোনটা? অক্সিলারি প্লাস সাবজেক্ট। এখন মজার ব্যাপার হলো ট্যাগ, এবং ট্যাগের আরেকটা নাম কি? টেইল। ট্যাগের আরেক নাম কি বন্ধুরা? বলো তো বলো তো। ট্যাগের আরেক নাম কি? টেইল। টেইল মানে কি? লেজ। আচ্ছা আমরা দেখো তো স্বাভাবিকভাবে যখন আমরা বাংলা কথা বলি, বলার সময় এরকম বলি না, তুমি গতকাল গিয়েছিলে? গিয়েছো কি? তুমি ভাত খাও, খাবে নাকি? এই যে একটা কথা বলার শেষে আমরা হয়তো এই কথাগুলো বলি। যেমন আমরা বাঙালিরা কিন্তু এই কথাটা বলি, ভাত খাবি নাকি খাবি না বল। মাঝে মধ্যে মেজাজ যখন গরম হয়ে যায় এরকমভাবে বলি না। বিশেষ করে আমাদের বাবা মা এরাই তো বেশি এই কাজগুলো করে। ছোটোবেলায় দেখা গেছে যে আমার আম্মা মাঝে মধ্যে খেয়াল করছে যে হাতের কাছে যা পাইছে তাই দিয়ে মনে করেন যে এই পিটানি না সেই পিটানি, মানে হাতের কাছে কি আছে ওটা দেখার দরকার নেই, রাগ হয়েছে মারবে, কোনো কথা নাই। হ্যাঁ ভাতের লাকুড়ি পাইছে, চামচ খুন্তি আতা বাতিল যা আছে ভাই। আর বুঝতেই পারতেছেন যে মায়ের কাছে কিন্তু এগুলোই থাকে বেশিরভাগ, দিছে আর কি। তো মাঝে মধ্যে যদি একটু দেরি করছি, রাগ করছি, খাবো কি খাবো না, হ্যাঁ ওই যেরকম যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এরকম না, এরকম প্রশ্নগুলো ট্যাগ কোশ্চেন বলবো। আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই দুটো শিখবো। ট্যাগ কোশ্চেনের অত ইম্পর্টেন্স আমাদের নাই, এসএসসিতে ওটা আছে, ওটা দরকার নেই। আমরা এই দুটো শিখবো কিভাবে প্রশ্ন করব। তা জানার আগে আমি বলে রাখি, আজকে আমি বলবো, তোমার কাছে মনে হতে পারে দাদারা দেখো যে প্রশ্ন কার সাথে তৈরি করব। তোমার কাছে এরকম মনে হয় তুমি বন্ধু খুঁজে পাচ্ছ না, ইউ হ্যাভ নো এনি ফ্রেন্ড অ্যারাউন্ড ইউ হু ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ ইউর ফ্রেন্ড অল দ্য টাইম, বাট ইউ হ্যাভ নো এনি ফ্রেন্ড বাই দ্য সাইড অফ ইউ। তোমার পাশে কোনো বন্ধু নাই। আর যাও বা 2-4 জন বন্ধু আছে, তাদের সাথে ইংলিশে কথা বলতে গেলে বলবেনি বাংলার কুত্তা ইংরেজি ভোগো না, বা ইংরেজির জাহাজ হয়ে গেছিস, যেমন আমাকে এরকম বলতো। বাই কোনো দুঃখ করার কিচ্ছু নাই। রুমের মধ্যে চেয়ার টেবিল আলমারি খাট যা আছে এগুলোর সাথে ইংলিশে কথা বলো, ওগুলোকে তোমার বন্ধু মনে করো, মনে করে বলো হাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, আর ইউ স্লিপিং, you are looking so fantastic, you are looking so beautiful, you are looking so cute today, oh what are you doing now। এই যে আমরা প্রশ্ন করবো, আমার রুমের মধ্যে একটা চেয়ারকে প্রশ্ন করতে, হ্যাঁ ডিয়ার চেয়ার, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হোয়ার হ্যাভ ইউ গন, তুমি কোথায় গিয়েছিলে। নিজে নিজে প্রশ্ন করব। বাইরে গেলাম, ওকে, মাঠে যখন যাব, মাঠের ভিতর তো অবশ্য
মানে কুত্তা বিলাই ছাগল ভেড়া এগুলো তো আছে নাকি, গাছপালা তো আছে, আমি গাছের সাথে কথা বলবো, কেউ আমাকে পাগল বলে বলুক, ইট ডাজেন্ট ম্যাটার, আই এম টকিং উইথ দ্য ট্রি। আমি গাছকে কল্পনা করছি সে আমার একজন চরিত্র বন্ধু, সে আমার বন্ধু, তাই নয় কি? এখন আমরা যারা সিঙ্গেল আছি, সিঙ্গেলদের জীবনে কি কোলবালিশ বা আশেপাশে গাছপালা এগুলো নিয়ে তো জীবনে বেঁচে থাকতে হবে, তাছাড়া তো কিছু করার নেই। সো যাদের ইংলিশে কথা বলার মতো কেউ নাই, তাদের গাছপালা আছে, তাদের সাথে কথা বলো, তারা কখনো তোমাকে রিয়াক্ট করবে না, দে ওয়ান্ট রিয়াক্ট ইউ। বাট একজন ভালো বন্ধু বলে খুবই ভালো হয় তার সাথে ইংলিশ প্র্যাকটিস করা। কীভাবে প্রশ্ন তৈরি করবো আমরা সেটাই শিখবো এখন। দেখো, প্রথমে যে কাজ করে নিবা, যেমন আমরা বললাম এরকম আমরা বললাম যে তুমি কি যাও, তুমি কি যাও, তাহলে আমরা একটা প্রশ্ন করব, সাবজেক্ট কি ইউ, আমরা ইউ লিখলাম, যেহেতু যাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা লিখবো এখানে ডু, এই যে অক্সিলারি সামনে দিয়ে দিলাম, এই যে সাবজেক্ট, হ্যাঁ এই যে দিয়ে দিলাম ডু ইউ গো, তুমি কি যাও। এখন তোমাদের টেস্ট করার জন্য আমি একটা প্রশ্ন দিচ্ছি, খেয়াল করে দেখো, প্রশ্ন করার জন্য আমাদের স্ট্রাকচার কিন্তু একটাই, এই যে অক্সিলারি সামনে প্লাস সাবজেক্ট দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে এরকমভাবে প্রশ্ন তৈরি করবো, হাজার হাজার প্রশ্ন তৈরি করব। এখন তোমাকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, যেমন দেখলাম হাউ হি নোস ইংলিশ, হাউ হি নোস ইংলিশ। খুব ভালো করে খেয়াল করো, যারা এখন আমার ক্লাসটা দেখছো, মানে তোমরা একটু মনে মনে 5 সেকেন্ড ভাবো তো, যে এই যে আমি লিখছিলাম হাউ হি নোস ইংলিশ এবং শেষে কোশ্চেন মার্ক দিয়েছে, সেন্টেন্সটা কারেক্ট অর ইনকারেক্ট, কারেক্ট অর ইনকারেক্ট, একটু ভাবো তো, দেখো তো এই স্ট্রাকচারের সাথে মিলছে, অক্সিলারির পরে সাবজেক্ট। এই যে হাউ, এই পৃথিবীতে 9টা ডাবিএস ওয়ার্ড আছে, হাউ একটা ডাবিএস ওয়ার্ড, সো এ কিন্তু রোহিঙ্গা, অক নিয়ে আমরা চিন্তা করবো না। দেখো তোমার কাছে মনে হবে যে সেন্টেন্সটা কারেক্ট, হাউ হি নোস ইংলিশ, সে কীভাবে ইংরেজি জানে, তোমার কাছে মনে হতে পারে যে সেন্টেন্সটা অনেক মানে কারেক্ট, এখানে কোনো ভুল নাই, কিন্তু বন্ধুরা তোমাদের তো আমি শিখাই নিলাম, দেখো যে অক্সিলারি আগে থাকবে, সাবজেক্ট যাবে পরে, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার্বই নেই। ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং, হ্যাভ, হ্যাজ, অথবা মডাল ভার্ব ক্যান, কুড, মানে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এরকম কোনো ভার্ব আছে? কোনো ভার্বই নাই, সো এটা সেন্টেন্সই না, এটা করতে ইনকারেক্ট একটা সেন্টেন্স, এটা কোনো সেন্টেন্সের মধ্যেই পড়ে না, কারণ এর মধ্যে অক্সিলারি ভার্ব নাই। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমরা এইভাবে লিখতাম, হাউ হি ডাজ নো ইংলিশ, দেখো বন্ধুরা ভালো করে বুঝবা, কিন্তু আমার স্পোকেন ক্লাসগুলো শেখা মানে তোমার গ্রামারও শেখা হয়ে যাবে, তুমি গ্রামারও শিখবা, এটা কিন্তু মেইন স্ট্রাকচার। তাহলে আমি বললাম হাউ হি ডাজ নো ইংলিশ, হ্যাঁ এই তো অক্সিলারি আমরা পেয়ে গেছি, এই তো অক্সিলারি পেয়ে গেছি, দেখো অক্সিলারি কিন্তু আমরা পেয়ে গেছি, তাই কি না? এখন তুমি যখন অক্সিলারি পেয়ে গেছো, অক্সিলারি যেহেতু পেয়ে গেছো, তাহলে তুমি এখন একটু খেয়াল করো যে সেন্টেন্সটা কারেক্ট আছে কিনা, অক্সিলারি আগে আছে না সাবজেক্ট আগে আছে, একটু খেয়াল করো, দেখো এই যে সাবজেক্ট আগে আছে, অক্সিলারি পরে আছে, তার মানে এটাও ইনকারেক্ট। কি হবে সেন্টেন্সের কারেক্ট কি হবে তাহলে? দেখো হাউ ডাজ, এই দেখো ডাজ হি নো ইংলিশ, হাউ ডাজ হি নো ইংলিশ, দেখো এই যে ডাজ আগে চলে আসছে, এই যে সাবজেক্ট, তাহলে মানে এডে ওয়াক্স প্লাস সাবজেক্ট, তাই না? ওয়াক্স প্লাস কি সাবজেক্ট। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে স্ট্রাকচারটা শিখিয়ে দিলাম, যে সাহায্যকারী ভার্বের সামনে রেখে সাবজেক্ট পরে দিয়া হাজার হাজার সেন্টেন্স তৈরি করো, হাজার হাজার কোশ্চেন মার্ক তৈরি করো, মানে প্রশ্ন তৈরি করো। আমি বলি ইংরেজিতে সবচেয়ে সে দ্রুত ইংরেজি শিখতে পারবে যে দ্রুত প্রশ্ন করবে, তোমার উত্তর জানার দরকার নাই, তুমি মাঠে যাও, ঘাটে যাও, যেখানে যাও না কেন, একটা জিনিসকে কল্পনা করে প্রশ্ন তৈরি করো, হাজার হাজার প্রশ্ন তৈরি করো। সাপোজ ইউ আর বাই দ্য সাইড অফ এ পন্ড অ্যান্ড ইউ সি goat is grazing in the field, and you can go to the goat, ছাগলের কাছে যাও, and ask the goat, why are you grazing in the field, তুমি কেন মাঠের মধ্যে ঘাস খাচ্ছ, তাই না? You can just ask a lot of questions to that goat, ছাগলকে প্রশ্ন করতে পারো, কুকুরকে প্রশ্ন করতে পারো, মাঠে যে কোনো জিনিসকে তুমি কল্পনা করে তার সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করো। I think that it will be better opportunity for you to learn English. Okay, so I will come back with another class with WS question. আমি এই যে WS ওয়ার্ড নিয়ে একটা ক্লাস তৈরি করব, নেক্সট ক্লাস, সেই ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।